আবার কি কেদারে সে ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি? জানি না, দেখতে থাকুন কি হতে চলেছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য, আজও ভোলার নয়। চলুন আমরা ভিডিওটা দেখতে থাকি, পরবর্তীতে কি হচ্ছে। দেখুন সেই ভয়ঙ্কর দৃশ্যের প্রতিচ্ছবি আবার। হিমালয়ের বুকে গঙ্গার উৎসের কাছাকাছি এক মন্দির দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। বরফের নিচে চাপা পড়ে যায়, আবার ফিরে আসে নিজের জ্যোতিতে। কিন্তু জানেন কি, এই কেদারনাথ মন্দিরের এমন কিছু ঘটনা ঘটেছে যা আজও বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারেনি। আজকের গল্প এক মন্দিরের অলৌকিকতা, এক বিশ্বাসের অলঙ্ঘন শক্তি এবং এমন একটি ঘটনা যা আপনাকে অবাক করে দেবে। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে 11,755 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি হলো হাজারো বছরের ইতিহাস আর ভক্তির সাক্ষ্য। কেদারনাথ মন্দির পঞ্চ কেদারের মধ্যে সবচেয়ে পবিত্র এবং শ্রেষ্ঠ বলে মানা হয়। পুরাণ অনুসারে কুরুক্ষেত্রে যুদ্ধের পর পাণ্ডবেরা যখন তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চাইলেন, তারা মহাদেবের খোঁজে বেরিয়ে পড়েন। কিন্তু শিব তখন রুষ্ট ছিলেন, আর তাই তিনি এক ষাঁড়ের রূপে গুহায় আত্মগোপন করেন। পাণ্ডবেরা যখন খোঁজ পান, তখন তিনি মাটিতে গা মিশিয়ে দেন। পিঠের অংশটি উঠে আসে কেদারে এবং সেখানে স্থাপন করা হয় শিবলিঙ্গ। এবার আসি সেই ঘটনাটির কথায়, যেটা আপনাকে সত্যিই নাড়া দিয়ে যাবে। 2013 সালের জুন মাসে উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হয়। হঠাৎ প্রচণ্ড বৃষ্টিপাত, মেঘ ভাঙা বর্ষা, হিমবাহ ভেঙে নেমে আসা জলরাশি, সব কিছু মিশে তৈরি হয় এক হিমালয়ান সুনামি। পুরো কেদারনাথ শহর ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেন, দোকান, ঘরবাড়ি, হোটেল সব উড়ে যায়। কিন্তু এই মৃত্যুপুরীতে একমাত্র অবিকৃত অবস্থায় দাঁড়িয়েছিল কেদারনাথের মন্দির। আর হ্যাঁ, ধ্বংসের মাঝেও মন্দিরের মূল কাঠামো ছিল প্রায় অক্ষত। আর সবচেয়ে অবাক করার বিষয়, এক বিশাল পাথরখণ্ড যা ভেসে এসে মন্দিরের পেছনে আটকে যায়। এই পাথরটি মন্দিরের পেছন থেকেও প্রবল বন্যার জল ও পাথরের গতি আটকে দেয়, যেন মহাদেব নিজেই রক্ষা করলেন নিজের আবাস। এই ঘটনাকে স্থানীয়রা বলেন ভোলেনাথের অলৌকিক লীলা। অনেকে বলেন এই পাথর ছিল ভগবান শিবের হাত। বিজ্ঞানীরা গবেষণা করলেও এখনও নিশ্চিত হতে পারেননি কেন বা কিভাবে এই পাথর একমাত্রটি মন্দিরকে রক্ষা করল। এই মন্দির প্রায় 1200 বছর আগের আদিগুরু শঙ্করাচার্য নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। পুরো মন্দিরটি তৈরি হয়েছে বিশাল গ্রানাইট পাথর দিয়ে, যেগুলো তখনকার দিনে এত উচ্চতায় নিয়ে যাওয়া প্রায় অসম্ভবই ছিল। অনেকে বলেন এই পাথরগুলি অ্যান্টি সিমশক ব্লক, যা ভূমিকম্পে মন্দিরকে ধ্বংস হতে দেয় না। কিন্তু প্রশ্ন জাগে, এত বছর আগে এমন জ্ঞান ও প্রযুক্তি কিভাবে সম্ভব ছিল? অনেক ভক্তরা বলেন কেদারনাথ মন্দিরে প্রবেশ করলেই শরীর যেন কেঁপে ওঠে। না, ঠান্ডায় নয়, বরং এক অলৌকিক শক্তির অনুভবে। মনে হয় শিব যেন স্বয়ং উপস্থিত। মন্দিরের ভেতরে কোনো ইলেকট্রিক লাইন নেই, টর্চের আলোয় পুজো হয়। আর সন্ধ্যার সময় যে আরতি হয়, সেটা শোনার পর আপনার মন আর দেহ দুটোই থর থর করে কেঁপে উঠবে। মন্দিরের পেছনেই রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের সমাধি। বিশ্বাস করা হয় মাত্র 32 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন কেদারে, আর তারপর সেখানে আশ্চর্য আলো দেখা গিয়েছিল। ওই স্থান আজও অলৌকিকতায় ঘেরা। আজ কেদারনাথ শুধু তীর্থ নয়, বরং এক ধরনের স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার। 15-16 কিলোমিটার ট্রেক করে মানুষ এখানে আসে। বরফ আর ক্লান্তির মাঝে তারা যেন খুঁজে পান ঈশ্বরকে। আর এখানেই লুকিয়ে রয়েছে সেই শক্তি যা আপনাকে নিজের মধ্যেই ঈশ্বরের খোঁজ করতে বাধ্য করবে। এই মন্দিরে কেবল প্রাচীন ইতিহাসের সাক্ষী নয়, এটি এক জীবন্ত অলৌকিকতার প্রতীক। হয়তো আপনিও বিশ্বাস করেন, হয়তো করেন না, কিন্তু একবার কেদারনাথে পা রাখলে আপনি আগের মানুষ আর থাকবে না। কারণ এই মন্দির আপনাকে কিছু না কিছু শিখিয়ে ছাড়বেই। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো
যদি এই ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের যদি মনে হয় এই ভিডিওটা সুন্দর, তাহলে আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, প্লিজ 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 আমার চ্যানেলটাতে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস এবং একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে দিনের পর দিন ভালো ভিডিও দিতে। ভোলেনাথ আপনাদের মঙ্গল করুন, সকলকে সুস্থ রাখুন। শুধু সবাই মিলে দুহাত তুলে বলুন, জয় ভোলে বাবার জয়, ওং নমঃ শিবায়। শুভরাত্রি।